মোহাম্মদপুরে মা মেয়ের পর এবার র্যাবের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘরে ঢোকা চোর। পালানোর আগে ঘর তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চাঞ্চল্যকর মোহাম্মদপুর কাণ্ডের পর আবারও এই হত্যাকাণ্ড নতুন করে জনমনে আতঙ্কের ঘি ঢেলেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 10 ডিসেম্বর গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় একটি ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। নিহত লিপি আক্তার একই উপজেলার সুয়াকৈর এলাকার বাসিন্দা এবং র্যাব 2-এ এসআই পদে কর্মরত মহর আলের স্ত্রী বলে জানা গেছে। এই দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। তাদের নিয়ে সিমলা বাজার এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন লিপি। পুলিশ জানায় জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে চোর। বিষয়টি টের পেয়ে চোরকে চিনে ফেলায় গৃহবধূ লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করা হয়। পরে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় চোর। সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, র্যাবের স্ত্রী নিহত লিপি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে যা যা করা দরকার সব করবেন বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। র্যাব 2-তে কর্মরত এসআই মহরউদ্দিনের ওয়াইফ লিপি একটা বাসাতে ছিল। রাত অনুমান 1টা থেকে 4টার মধ্যে অজ্ঞাতনামা চোররা গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ভিকটিম তাকে চিনতে পারায় তাকে প্রথমে মুখ চেপে ধরে, এরপরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা ভিকটিমের লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান চলছে। বেডরুমে হত্যা, মানুষ আসলে কোথায় নিরাপদ? একই মোটিভের একাধিক হত্যাকাণ্ড বলছে অপরাধীরা শুধু চুরি নয়, ধরা পড়লে খুন করতেও পিছপা হচ্ছে না। ফলে গৃহ নিরাপত্তায় কমে যাচ্ছে মানুষের আস্থা। পরিচয় ধরা পড়ে যাওয়ার শঙ্কা থেকেই অপরাধীরা হত্যার মতো নৃশংস ঘটনা ঘটিয়েই যাচ্ছে নির্দ্বিধায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।